চমৎকার একটি রোডে চলে আসছি, আর রোডটা হচ্ছে হাতির ঝিল। আর এই লেক নিয়ে অনেক রহস্য আছে। এখানে মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত বেওয়ারিশ লাশও পাওয়া যায়। ঢাকার মধ্যে যদি নীরব আর ঠান্ডা কোনো রোড থাকে তা হচ্ছে হাতির ঝিলের রোড। ছাড়া এই রোডে জ্যাম পাওয়া যায় না খুব বেশি একটা। চারো সাইডে লেক না, লেকের চারো সাইডে হচ্ছে রাস্তা, আর রাস্তাগুলোর দুই পাশেই গাছ আছে। আর গাছ থাকায় অক্সিজেন লেভেলও অনেক ভালো আছে এই জায়গায়। ফ্লাইওভার দুই পাশে চমৎকার চমৎকার গাছ লাগানো আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কি চমৎকার ভিউ। আর সবাই ওয়াকিং করার জন্য এখানে আসে। চমৎকার একটি রোডে চলে আসছি, আর রোডটা হচ্ছে আমাদের সবারই চিরচেনা হাতির ঝিল। আগে রেগুলার আসা হইতো এই রোডটাতে, বাট এখন অনেক দিন হয়েছে আসা হয় না। আর ভিডিও করা হয়েছিল একবার, বাট ওটা আপলোড দেওয়া হয় নাই। ফাইনালি আজকে আপনাদের জন্য হাতির ঝিলের রাস্তা নিয়ে ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ। ঢাকার মধ্যে যদি নীরব আর ঠান্ডা কোনো রোড থাকে তা হচ্ছে হাতির ঝিলের রোড। এই রোডে জ্যাম মাঝে মধ্যে মেইন রোডে ওঠার যেই মোড়গুলো আছে ওইগুলাই জ্যাম হয়। এছাড়া এই রোডে জ্যাম পাওয়া যায় না খুব বেশি একটা। আর এই রোডটার চারো সাইডে হচ্ছে লেক, মানে চারো সাইডে লেক না, লেকের চারো সাইডে হচ্ছে চারপাশে রাস্তা। আর ওই রাস্তা দিয়ে আমি ড্রাইভ করছি এখন। আর রাস্তাগুলোর দুই পাশেই গাছ আছে। আর গাছ থাকায় অক্সিজেন লেভেলও অনেক ভালো আছে এই জায়গায়। পরিবেশটা সব মিলিয়ে খুবই সুন্দর। আর এই লেক নিয়ে অনেক রহস্য আছে। এখানে মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত বেওয়ারিশ লাশও পাওয়া যায়, কিন্তু এগুলো কারা এখানে এনে ফেলে দেয় ওইগুলা খুবই কম বের করা হয়েছে। হাতির ঝিলের উপরে ফ্লাইওভারগুলো আসলে অনেক সুন্দর। আর আমি তারই মধ্যে একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। ফ্লাইওভার দুই পাশে চমৎকার চমৎকার গাছ লাগানো আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এরকম রোডে আসলে আসলে মন জুড়ায় যায়, মনে চায় চালাইতেই থাকি। ব্রিজগুলো চমৎকার। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কি চমৎকার ভিউ। আর সবাই ওয়াকিং করার জন্য এখানে আসে। বিকেল টাইমে মানুষ মোটামুটি ভালোই থাকে, বিশেষ করে মর্নিং টাইমে একটু বেশি থাকে তার চাইতে। ছোট ছোট পার্ক বানানো আছে বাচ্চাদের বিনোদনের জন্য। যদি রিল্যাক্সেশনের জন্য একটা জায়গা খুঁজছেন, পাচ্ছেন না, তাহলে ঢাকার খুব কাছাকাছি আপনারা আসতে পারেন এই জায়গাটিতে। এই রাস্তাটার স্পেশাল দিক হচ্ছে ডবল এ রোড নাই, এটা একমুখী রোড, একদিকে যেতে পারবেন। আর একদিকে এমন না যে আপনি ওই পাশে যেতে পারবেন না, পুরো রাস্তা এই পাশ থেকে ওই পাশ একদম সার্কেলের মতো বানানো আছে। রামপুরা বাড্ডা দিয়েও বের হতে পারবেন, তাছাড়া কারওয়ান বাজারের দিকে আপনারা যেতে পারবেন মগবাজার হয়ে।
পরে তেজগাঁও ঢোকা যায়। একদম সার্কেলের মতো করা আছে রোডটা, খুবই সুন্দর। আমরা ভিতরেটায় ঢুকি নাই, কারণ আমরা বাড্ডা দিয়ে বের হয়ে যাব। ওই দিক ঢুকলে আবার আমাদেরকে চলে যেতে হবে রামপুরার দিকে বা মগবাজারের দিকে উঠে যেতে হবে। তাই আমরা বাম দিক দিয়ে চলে আসছি। আর আমার খুব কাছেই বাড্ডার রোড, মেইন রোডে আমরা প্রবেশ করব। যান 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 যান।